ইসলামে তো গণতন্ত্র হালাল না, তাহলে গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী দল করা কতটুকু হালাল? গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে, ইজমাউস সাহাবা অথবা কিয়াসুল উম্মাহ। এখন উম্মায়ের কিয়াসও নাই, ইজমাউস সাহাবাও নাই, আপনি এটাকে বাদ দিলেন কিভাবে? ডেমোক্রেটির যে ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম, ওয়েস্টার্ন পশ্চিমা ডেমোক্রেসির কথা বলছি, ডেমোক্রেসি তো ফাংশনাল না, পশ্চিমা ডেমোক্রেসি নিজেদের মতো করে করে। গাজায় তাদের ডেমোক্রেসি এক ধরনের, পাকিস্তানের জন্য এক ধরনের, বসনিয়া চেসনিয়ার জন্য এক ধরনের ডেমোক্রেসি তারা মানে, আফগানিস্তানের জন্য এক ধরনের ডেমোক্রেসি, নিজের দেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি, বাংলাদেশের জন্য এক ধরনের ডেমোক্রেসি। ডেমোক্রেসি ইজ নট আইডিওলজি, ইটস নট আইডিওলজি, ইট দ্য প্রসেস। আমরা শুধুমাত্র এটাকে প্রসেস মনে করি। এর ভিতরে আকীদাগত একটা বিষয় সংযোগ করা হয়েছে, যেটাকে আমরা ডিনাই করি, রিজেক্ট করে দিই, এবং এটা প্রকাশ্যেই আমরা বলে থাকি। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ফিলসফি, এটা যেটা বলা হয়েছিল অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইটস অ্যাবসলিউটলি রাইট। জনগণের দ্বারা জনগণের শাসিত, জনগণের সরকার হবে, ইসলামও তাই বলে, কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটাও হচ্ছে একই রকম। তাহলে এই ডেমোক্রেটির ফিলসফিটা কোথা থেকে আসছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীব্যাপী এক্সপ্যান্ড হয়েছে, কোল্ড ওয়ারের পরে। এটা কখন লার্জ হয়েছে? যখন 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, পৃথিবী ইউনিপোলারাইজেশন হলো। ইউনিপোলারাইজেশনের মধ্য দিয়ে ব্রিটেন উডস সম্মেলন ডেকে সেখানে IMF তৈরি করলো, IDA তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো। সেখানে এই যে ওয়াশিংটন ডিসিতে একটা বড় পাওয়ারকে কুক্ষিগত করে সারা পৃথিবীকে তারা তাদের অধীনস্থ করার জন্য চেষ্টা করলো, ডলার ছাপলো এবং ডলারের অধীনে ইকোনমিকে কুক্ষিগত করে ফেললো। ওয়ার্ল্ড ব্যাংকে তখন সোনার এগেইনস্টে ডলার ছাপার সিস্টেম বন্ধ করে দিল। সেখানে তারা কিছু ডিজিট আর কিছু মানিটারি পলিসি তারা গ্রহণ করলো। এই মানিটারি পলিসির আন্ডারে সারা পৃথিবীর ইকোনমিককে তারা নিজেদের অধীনে নিয়ে আসলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার একটা কন্ডিশন ছিল, পৃথিবীতে যত কলোনি আছে কলোনিগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। কিন্তু আনফরচুনেটলি এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। কলোনিকে ডিসেন্ট্রালাইজ করে দেয়া মানেই হচ্ছে আমার দেশের, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ বা এইসব দেশগুলো, অথবা ইউরোপের যে দেশগুলো ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, অথবা আফ্রিকার যে দেশগুলো, মরক্কো, সেনেগাল, মৌরিতানিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া বা এই দেশগুলো যখন ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, দেন ইটস মানি, লর্ড অফ মানি। মানি আসবে কোথা থেকে? ইউরোপ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পঙ্গু হয়ে আসে। তখন আমেরিকা বলছে যে নো প্রবলেম, we have World Bank, we have IMF, we can suggest you how can you utilize your money, how can you make a powerful community in your territory. এখন সে এই সুন্দর স্লোগান দিয়ে ডলার ছাপলো আর তাদেরকে ডলার সাপোর্ট দেওয়া শুরু করলো। পৃথিবীতে তখন ইউনিপোলারাইজেশন হয়ে গেল। এখন তারা ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীতে রাজত্ব করতে হবে, তাহলে আমার রাজত্বের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অস্ত্র ছাপাই, অস্ত্র তৈরি করতে হবে, সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে হবে। গ্যাঞ্জাম না বাদাইলে তো আর অস্ত্র বিক্রি করা যায় না। তখন কাব বিন আশরাফের উত্তরসূরি হিসেবে কার্যক্রম শুরু করে দিল তারা। বাজাও যুদ্ধ তখন বিংশ শতাব্দীতে মেসাকার করেছে সারা পৃথিবীতে। ইসলামের ইতিহাসে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 82টা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই 82টা যুদ্ধের কিছু বলা হয় গাজওয়া, কিছু বলা হয় সারিয়া। গাজওয়া গুলো হচ্ছে রাসূল সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সারিয়া হচ্ছে যে যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছেন। টু সাম এক্সটেন্ট 82টা যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছিলেন এবং কাফের এবং মুসলমান মিলে প্লাস মাইনাস করে সেখানে 1171 জন মানুষ মারা গিয়েছিল এবং শহীদ হয়েছিল। শহীদের সংখ্যা মুসলমানদের, কাফেররা মারা গিয়েছিল। এই দুইটা যোগ করে সর্বসা করলে ইতিহাসবিদরা 1300 পর্যন্ত পায়। অথচ বিংশ শতাব্দীতে যারা সভ্যতার কথা বলে, এই সিভিলাইজেশনের কথা বলে, বিংশ শতাব্দীতে অন্তত 14টা বড় বড় হলোকাস্ট, ম্যাসাকার সংগঠিত করেছিল, যেখানে মানে ইথনিক ক্লিনজিং করেছিল, তারা গণহত্যা করেছিল। সেইখানে এই গণহত্যার উদাহরণ আপনারা জান, কম্বোডিয়ায় খেমার রোজের নেতৃত্বে কি হয়েছিল, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। মানুষ মারছে গুলি করে না, যে গুলি খরচ হয়ে গেলে শেষ হয়ে যাবে অস্ত্র, এ কারণে বেয়নেট দিয়ে খোঁচায় মারো, তাতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পলপটের নেতৃত্বে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা। ইন্দোনেশিয়ার বার্লিতে গণহত্যা ঘটনা হয়েছিল, হলোকাস্ট হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে সারা পৃথিবীতে হত্যা যজ্ঞ করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে তারা বিদায় করেছিল। এরপরে ম্যানমেড ডিজাস্টার তো আছেই। আবার একবিংশ শতাব্দী, যেটাকে সভ্যতার যুগ বলা হয়, এই সভ্যতার যুগেও শুরু থেকে এই পর্যন্ত এত এত হত্যাযজ্ঞ তারা সংগঠিত করেছে। গাজায় আপনারা প্যালেস্টাইনের চোখের সামনে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা স্টেপে 12 লক্ষ মানুষ বসবাস করে, প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষকে তারা হত্যা করে ফেলছে। পৃথিবী নীরব।
দিস ইজ দেয়ার মডার্নাইজেশন, সিভিলাইজেশন। এই সিভিলাইজেশনকে আমরা ঘৃণা করি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তাদের চরিত্র হচ্ছে ডেমোক্রেসি, সেইখানেই তারা দিবে যেই ডেমোক্রেসিটা তাদের জন্য ফলপ্রসূ হয়। তারা পাকিস্তানের জন্য ডেমোক্রেসি ফাংশন করতে দিবে না, কারণ পাকিস্তানে ডেমোক্রেসি হলে নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, পৃথিবীর মধ্যে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। এ কারণে ডেমোক্রেসি তাদের কাছে হচ্ছে সিলেক্টিভ। এই জন্য আমরা ডেমোক্রেসিকে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বলছি। ওয়েস্টার্ন ডেমোক্রেসি লুফলস আছে। তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ফিলসফিক্যাল স্ট্যান্ড নিয়ে আসছে যে ডেমোক্রেসি যে মানবে না, ওয়ার এগেইনস্ট টেরর। তারা হচ্ছে টেরর, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি না, এবার মারো। আর একটা বিষয়, ইন্টেনশনালি তাদের মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বলা হয়েছে যে ডেমোক্রেসি আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস এর পলিসি নাও, আলেমদের মধ্যে বিবাদ তৈরি করে দিতে হবে মুসলিম দেশগুলোতে, তাহলেই কেবল নেতৃত্ব পাওয়া যাবে। তাহলে বিবাদ কিভাবে? আমরা একদিকে বলছি ডেমোক্রেসি মানতেই হবে, না মানলে তুমি সন্ত্রাসী, তোমাকে বোমা মারবো। আর একদিকে বলছি ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস বা মালিক। এই জিনিসটা আলেমরা তোমরা বলবা যে ডেমোক্রেসিতে এইগুলো আছে শিরক, সুতরাং ডেমোক্রেসি হারাম। এই দুইটা মিলায় এরপরে মারবা মুসলমানদেরকে। 56টা মুসলিম দেশ খণ্ড বিখণ্ড করে ফেলতেছে জাতিগত দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ দিয়ে। এগুলো নিয়েই মুসলমান পড়ে আছে। কবি নজরুল খুব আক্ষেপ করে বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছে, নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। নারী তালাক কোথায় হয়, কয় তালাকে এবার ঘর সংসার ভাঙবে, কোনটা আবার জোড়া দেয়া যায়, এইগুলার ফতোয়া খুঁজতে খুঁজতে আলেম ওলামাদের জীবন শেষ। অথচ আব্বাসীয় খেলাফতের সময়, খলিফা মামুনের সময়, খলিফা মুনতাসিরের সময়, খলিফা মনসুরের সময় পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, কলা, ইতিহাস, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সর্বক্ষেত্রে মুসলিমরা লিড দিয়েছে। 8ম শতকের ইতিহাস আপনারা পড়ে দেখেন, সেখানে দারুল হিকমা মুসলমানরা তৈরি করেছিল। দারুল হিকমা কি বর্তমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের চাইতো ফ্লারিশ একটা কনসেপ্ট ছিল, এবং এই কনসেপ্টটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল হালাকু খান, চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করেছিল। তারা এই দারুল হিকমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কর্ডোবা নগরী ক্রুসেডাররা ধ্বংস করে দিয়েছিল, মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল। অথচ দারুল হিকমায় যদি কেউ জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যেত, তাহলে তাকে এত বেশি সম্মানিত করা হতো, বর্তমান সময়ে পৃথিবীর কোথাও এত স্কলারশিপ দেওয়া হয় না। তাকে স্থাবর সম্পত্তি তো দেয়াই হতো, স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিতে আলিশান জীবনযাপন যাতে করতে পারে, এই পরিমাণে অর্থ আব্বাসীয় খেলাফতের অধীনে তাদেরকে দেয়া হতো। জ্ঞান বিজ্ঞানের চর্চায় তারা এতটাই আগুয়ান ছিল বিধায় তো পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছে। কিন্তু মুসলমান যাতে এইদিকে না যেতে পারে, তখন মুসলমানদের মধ্যে সেগ্রিগেট করো, ইসলামের মধ্যে এডুকেশন সিস্টেমটাকে আলাদা করে ফেলো, ইসলামকে ডিমোরালাইজ করে ফেলো, ইসলামকে বলো দিস ইজ ব্যাকডেটেড এডুকেশনাল সিস্টেম। এগুলো বলে বলে ইসলাম দাড়ি টুপির ব্যাপারে একটা ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করে রাখো। দিস ইজ দ্য পার্ট অফ কনস্পাইরেসি। এই কনস্পাইরেসিটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর এগেইনস্টে যদি আমরা এখন দাঁড়াতে না পারি, বোধ শক্তি যদি না হয়, আর নিজেরা যদি কোনো কিছু নিয়ে এরকম মারামারি করতে থাকি, পরিবর্তন হবে না। ডেমোক্রেসি কোনো মতবাদ না, মাথায় রাখবেন। এটা মতবাদ হলে তার একটা শেপ থাকবে। জায়নিজম যে দেশে রয়েছে, ইসরায়েলে, তারা পৃথিবীতে তাদেরও নির্বাচন হয়, কিন্তু তারা জায়নিজম প্রতিষ্ঠা করতে চায়, ডেমোক্রেসি না। পার্শ্ববর্তী রামরাজ্য যারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে, তারা ডেমোক্রেসি না রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়। এখানে আছে বিধানসভা, লোকসভা, এরপরে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফরমেশন আছে কোথাও কোথাও। আমেরিকার ডেমোক্রেটিক সিস্টেম আর এক রকম। পৃথিবীতে এক এক ধরনের সিস্টেম রয়েছে। আপনি ইরানে যান, সেখানে ইসলামিক রিভলিউশন হওয়ার পরে 1979 এর পর থেকে সেখানে একটা সিস্টেম রয়েছে, সেখানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেম গুলো ফাংশনাল করে, এটাও এক ধরনের ডেমোক্রেসি। সুতরাং ডেমোক্রেসি হচ্ছে কিভাবে নেতৃত্বের পালাবদল হবে তার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া এক এক সময় এক এক ধরনের হতে পারে। যেহেতু ইসলামে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট পন্থা বা প্রক্রিয়া নাই, এ কারণে শিরকিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত আপনাদের নিয়ে একটা সেমিনার করতে পারলে ভালো হতো, কারণ এগুলো রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিচালিত হয়, ইসলামিক রাষ্ট্রের সিস্টেমগুলো কি, সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। পৃথিবীতে এ নিয়ে ইসলামিক স্কলাররা অলরেডি হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই লিখে ফেলছে। এগুলো নিয়ে ডিবেট থাকার কথা না, কিন্তু ইন্টেনশনালি এই কথাগুলো কারা বলে? এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে যারা নিজেদের পরিচয় দেয় না, আমরা আল কায়দা, আমরা আনসার আল ইসলাম, আমরা আইএস, এই পরিচয় তারা দেয় না, শুধুমাত্র সংশয় সৃষ্টি করতে চায়। সংশয় সৃষ্টিটা হচ্ছে ডেমোক্রেসি খারাপ, এই খারাপ, সেই খারাপ, হোয়াটস দ্য সলিউশন, হোয়াটস দ্য আলটিমেট সলিউশন। তখন তারা বলে না, তাদের কাছে সলিউশন হচ্ছে অস্ত্র নাও, যুদ্ধ করো, বিজয় অর্জন হবে। তো পৃথিবীতে সব অস্ত্র নিয়ে তো বিজয় হয় না। বাংলাদেশের এই যে গভর্নমেন্ট ফরমেশন হইলো, এক গভর্নমেন্ট বিশাল প্রতাপশালী একটা মাফিয়া বিদায় নিল, সেটা কি অস্ত্রের এগেইনস্টে অস্ত্র দিয়ে? নো, পিপলের পারসেপশনের মাধ্যমে।
নেপালে পরিবর্তন হয়েছে, শ্রীলঙ্কায় পরিবর্তন হয়েছে, এগুলো তো রিসেন্ট নিকট অতীতের ইতিহাস। এরপরে যখন ইসলামিক রিভলিউশন হলো, শিয়া সুন্নির মতবাদের কথা আমি বলছি না, ইরানে তখন হয়েছিল, মানুষ নেমে গিয়েছিল, অস্ত্রের এগেইনস্টে দাঁড়িয়ে গিয়েছিল, ক্ষমতা পারসেপশন পরিবর্তন হয়েছে। সুতরাং যারা বলে অস্ত্রই একমাত্র সমাধান, তারা রাসূলের জীবনী এবং সিস্টেমগুলো আসলে ঠিকঠাক মতো ফলো করতে পারছে না। এটা আমাদের মানহাজ হচ্ছে এমন যে আমরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, ওয়েদার দে রিসিভ ওয়ার দে রিজেক্ট। এটা হচ্ছে তারা রিসিভ করতে পারে, রিজেক্ট করতে পারে। অধিকাংশ মানুষ রিজেক্ট করলে আমরা নাই, অধিকাংশ মানুষ আমাদের আইডিওলজি অ্যাকসেপ্ট করলে অবশ্যই সেই জীবন বিধান সে মেনে চলবে। আপনি দেখেন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন? মক্কায় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওসমান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল না? এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো সারা পৃথিবীর অর্ধজাহান মুসলমানদের অধীনস্থ হয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো বিশাল একটা খেলাফত মুসলমানরা শাসন করেছে। তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? কেন সেখানে রিভোল্ট করলেন না? কেন সেখানে অস্ত্র ধরলেন না? এর মূল পারপাসটা, ফাংশনটা হচ্ছে সেখানে পিপলের পারসেপশনটা ইসলামের পক্ষে ছিল না, যার ফলে সাহাবাদেরকে হত্যা করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস, তার সন্তান, তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দাস শ্রেণী, তাদের কোনো মূল্য ছিল না সোসাইটিতে। তারা শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। রাসূল নির্যাতনের খবর শুনে তাদেরকে দেখতে গেল একদিন। দেখে দূর থেকে আল্লাহ রাসূল তাকিয়ে আছে, আর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, টপ টপ করে চোখের পানি পড়ছে। আল্লাহ রাসূল আর কোনো কথা বলতে পারছে না। একটা পর্যায়ে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল বলছে, ইসবির ইয়া আহলে সুমাইয়া ইন্নাল্লাহা মাআনা, হে সুমাইয়ার পরিবার ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সাথে আছেন। রাসূল চলে আসছেন। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল যে তোর এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখি আর তোকে মুক্তি দিই, তুই কেমন লাগবে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের সকল শক্তি একত্রিত করে মুখ থেকে থুতুগুলো জড়ো করে ওই নরপিশাচের মুখে নিক্ষেপ করলো। সাথে সাথে বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো, ইসলামের প্রথম শহীদ। তার এগেইনস্টে কোনো মিছিল মিটিং তো আল্লাহ রাসূল করেন নাই, কারণ তার সক্ষমতা তখন ছিল না, এবং পাবলিকের পারসেপশনও মক্কায় সেভাবে তৈরি হয়নি। সুতরাং কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক, অস্ত্র নিয়ে নেমে পড়া, এগুলো কোনো অনুমোদনই ছিল না। রাসূলের সিস্টেমটা ছিল হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রপোর্শনেট রেটে আল্লাহ রাসূল এগিয়েছেন। মদিনায় গিয়ে 6ষ্ঠ হিজরির পরে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন পেয়েছেন যুদ্ধ করার জন্য। যখন মদিনা রাষ্ট্র তৈরি হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, রাষ্ট্রের এগেইনস্টে গিয়ে পলিসি মেকিং করবে, কিন্তু আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? যারা এই ডেমোক্রেসির কথা বলে তারা কোনো সলিউশন দেয় না। আলটিমেট তাদের কথাটা হচ্ছে অস্ত্র নিয়ে নামতে হবে। আমরা এই মানহাজে বিশ্বাস করি না। আমরা মনে করি দাওয়াতের মাধ্যমেই মানুষের কাছে গিয়ে ইসলামের কথাগুলো বলতে হবে, এবং তারা অ্যাকসেপ্ট করলে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছেন, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের সম্পর্ক কেমন? খুবই ভালো সম্পর্ক। সবাইকে আমরা দাওয়াত দেই সব প্রোগ্রামে। অনেকে আসে, অনেকে আসতে পারেন না পলিটিক্যাল কারণে, সবাইকে দাওয়াত দেওয়া হয়। ছাত্র শিবির সবাই তাদের হেদায়েত নিয়ে এত চিন্তিত কেন? সবাই তাদের হেদায়েত নিয়ে চিন্তিত কেন? এমন কি হতে পারে না যে শিবির হেদায়েতের পথে নেই? আপনার কি মনে কখনো প্রশ্ন এসেছে? আল্লাহ না, এটা তো আমি তো কেউ বলতে পারি না যে আমি জান্নাতে যাব। ইভেন ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য যে হয় তাদেরকে এই গ্যারান্টি দেয়া হয় না। আমরা বলি, কোরআন শরীফের ওই আয়াতটা পড়াই, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর সন্ধিক্ষণের এই সময়টি সৃষ্টি করেছেন। এটা এ কারণেই করেছেন, আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন। ঢুকে তার কন্যাকে খুঁজছেন, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হয়ে গেল, কি হয়েছে বাবা, কি হয়েছে? আল্লাহ রাসূল তাকে বসাইলো, বসো। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা যাররা ওয়ালা নাফা, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ। বলছে, মুহাম্মাদের কন্যা ফাতিমা, তুমি শোনো, নিজের আমলকে ঠিক করার চেষ্টা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসেবে কিয়ামতের ময়দানে তোমার যে আমি মাপ পাওয়াই দিব, তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম কোনো চিন্তা করার দরকার নাই। আমি তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতিও করতে পারবো না, কোনো উপকারও করতে পারবো না। এই কথা বলছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন এই কথা। কাকে বলছেন? তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমি কোন সলিমউদ্দিন কসিমউদ্দিন যে ছাত্র শিবিরই একমাত্র নির্ভেজাল সংগঠন, জান্নাতি সংগঠন, জান্নাতে যাবে, এটা তো বলার কোনো সুযোগই নাই। তবে উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি,
এবং আপনাদেরকে যতটুকু আমরা বলি, আমাদের বৈঠকে আমরা আরো কঠিন কঠিন কথা বলি, সদস্যদেরকে বলি যদি ঠিকঠাক মতো চলতে না পারেন, এই সদস্য হওয়ার কারণেই কিন্তু জাহান্নামের প্রথম কাতারে আপনারাই থাকবেন। কারণ জানেন কিন্তু মানেন না, আর যে জানে আর মানে না তার শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হবে। সুতরাং তোমরা জানো এবং মানার চেষ্টা করো। এই ব্যাপারে আমরা বারংবার মানুষদেরকে বলার চেষ্টা করি, আমার জনশক্তিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। একজন প্রশ্ন করছেন, মেডিকেল লাইফ এ এত আপস এন্ড ডাউনস, ডিপ্রেশন এসব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবো? কেতাবের কাছে আসেন, কেতাবের কাছে আসেন, যে কেতাব আপনাকে আত্মিক প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল করেন। আপনারা একটা শের পড়ছেন না, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাকফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহারাকা ফি হাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। তোমার কাছে কি এমন কোন আমল আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ? এমন কোন দান সৎকা কি তুমি কখনো করেছো যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি আর তোমার রবই জানো? যদি এরকমটা হয়ে থাকে, এমন কোন গোপন আমল যদি তুমি করে থাকো, তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে সম্মানিত করবেন, ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে। গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবার বিনিময়ে নেতৃত্ব। যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া, তাহলে তুমি পাবে। এবং কোরআনে বলা হয়েছে, ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না, আর তোমার রবের জন্য তুমি সবসময় ধৈর্য ধারণ করো। যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা। আর এটা মনে রাখো, সূরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রু ওয়া আযমু আজরা। তোমরা যত ভালো কাজ করো, তোমরা মনে করো এগুলা খুচরা খাসরি কাজ করে ফেলছি, এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না। আল্লাহ বলছেন যে না, এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই, এবং কিয়ামতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান, সেলফ সেন্ট্রিজম বাদ দেন, নিজে মানুষের জন্য কিছু করেন, দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না। এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাৎ হচ্ছে ওর সময় শেষ, আপনার সময় এটা আসতে হাতে আসে। এবং আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে খলাকা, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে আপনার কদর, ভাগ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই, সাথে সাথে কতদিন বাঁচবেন, কতদিন কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন, সবকিছু ইন ডিটেইলস আপনার রিটেন করে দেয়া হয়েছে। সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। কিন্তু মানুষ তো এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে পৃথিবী থেকে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পানিও পান করতে দিতেন না। কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি? কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ইট, ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি। এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য। পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না। এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিল, ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো, এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আস্তিক মানুষ যারা, তারা আখিরাতের কথায় বিশ্বাস করে। প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন, কোরআন শরীফ যখন আপনি পড়বেন, দিস ইজ দ্য গাইডেন্স বুক, এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে, এরকম বলা হয়নি। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য, এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার ইউ হ্যাভ, সাদা কালো লম্বা খাটো সবকিছু মানুষের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইয়িনাতুম মিনাল হুদা, এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে। হুদা মানে হচ্ছে রাস্তা, কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী, আর গাইডেন্স না পড়ে ফলো না করে তুমি উঠে গেলা মানে চাঁদপুরের একটা গাড়িতে, এরপরে তুমি ওজিফা তেলাওয়াত করতে থাকলা, আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও, রাজশাহী পৌঁছায় দাও, আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালিপনার কারণে তোমাকে ওইখান থেকে ফেরেশতা নাজিল করে রাজশাহী পাঠিয়ে দিবে।
সাহাবা আজমাইনদের মধ্যে রাসূলকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, আমরা কি একটা উট বাইদা তারপর আল্লাহর কাছে দোয়া করব, নাকি উট ছেড়ে দিয়ে দোয়া করব? আল্লাহ রাসূল বলছে উট আগে বাঁধতে হবে, এরপরে দোয়া করবো। বাঁধবা না আর আল্লাহর কাছে বলবো আল্লাহ হেফাজত করো। আল্লাহ ইলজিক্যাল কোনো কাজ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন রেশনাল এবং লজিক্যাল কাজ করেন। সুতরাং এই রেশনাল এবং লজিক্যাল জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি লজিক্যাল হওয়া উচিত। কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরআনের একটা আয়াত ঠিক মতো পড়তে পারে না। এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেইলস আপনার সবকিছু বলা হয়েছে। সূরা যারিয়া 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল যেমন, আমার অবস্থান কোথায়। কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব। আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব। ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না, ধর্ম মানুষকে ইথিক্যাল মানুষ বানায়। একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো, গরুর দাঁত টাঙায় রাখছে। এখন আরেকজন বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন? তখন সে বলছে যে তুই তো ধর্মে কর্মে বিশ্বাস করিস, এগুলো না করলে কি হয়? আরে তুই সায়েন্সের ছাত্র, এগুলো দিয়ে এগুলো বিশ্বাস করার কি দরকার? তখন সে বন্ধু বলছে, বন্ধু শোন, যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কিন্তু আমি ধর্ম পালন করি, তাহলে তো না থাকলে তো তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলাম। আর যদি এমন হয় যে কিছু একটা আছে, তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি, আমি কিন্তু বেঁচে গেলাম। আসলে এই বিষয়টা এরকমই। কোরআনে পড়বেন, লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব, সূরা মুমিনুন আপনারা 12, 13, 14 নম্বর আয়াত পড়বেন, সূরা আলাক পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সূরা মুলকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আল্লাহ মানুষের জীবন চক্র নিয়ে, অ্যানাটমি পড়েন না আপনারা? এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি, এগুলো তো পড়া হয়। মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ 1500 বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল, তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই, এত থিওরি কোনো কিছুই আবিষ্কার হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে জীবন চক্র বর্ণনা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি। এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডটাকে হাড়ে পরিণত করেছি। ফাকিসাউনাল ইজামা লাহমা, এই হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত চমৎকার ভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম, তুমি এইটার দিকে একটু তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবা। তুমি একটা শস্য দানার দিকে তাকাও। মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারাতি জাতাল গুসুনিন নাজরাত। তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো। কাইফা নামাত মিন হাব্বাত ও কাইফা সরাত শাজারাত, কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো, কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল। তুমি এইটাকে একটু এদিকে একটু তাকাও। এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না। তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া, তোমার কোনো খোঁজ নাই, কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যে রব, তিনি হচ্ছেন জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু। এই হচ্ছে তোমার রব, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তার ইবাদত তুমি করো। আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন, মেডিকেল লাইফে আসছেন, চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন। এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে। সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন। এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে দেয় না, সরকারকে দেয়। সরকার এগুলো ডিসেন্ট্রালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে। বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন, চাকরি করবেন, সেখানে আপনাদের বেতন হবে। সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি। আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে, অভিনন্দন জানায়। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব। এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে, যুব শক্তিকে গড়ে উঠতে হবে, সুসংগঠিত হতে হবে। এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।